সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ বিকেল। ভালো আছে সবাই? জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবার দুপুরে খাওয়া হয়েছে? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ওকে। তো আমরাই তো নাকি নাকি হচ্ছে কেউ নতুন আছি এখানে? হ্যাঁ, আপনি নতুন ফিজিক্যাল ব্যাচ, এই ব্যাচের অ্যাডমিশন নিয়েছেন কবে? কে? হ্যাঁ, মমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যাই হোক, হচ্ছে এই শাড়ির হচ্ছে শেষে দুই একজন ভাই এই পাশে চলে আসেন। হ্যাঁ, শেষের দিকে দুই তিনজন এদিকে চলে আসেন, তাহলে দেখতে ভালো দেখা যাবে। হুম। ওকে। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমরা শুরু করি আমাদের আজকে ক্লাস টপিকটা কেমন। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং বা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন। লিঙ্কডইন কি, লিঙ্কডইন কেন দরকার, টোটাল বিষয়গুলো সম্পর্কে হচ্ছে আমরা জানবো, কেমন? স্যার, আচ্ছা, তো আপনাদের হচ্ছে লাস্ট যে হচ্ছে আপনারা দিয়েছিলেন, হোমওয়ার্ক জমা দিয়েছিলেন। হোমওয়ার্ক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কোশ্চেন আছে। হ্যাঁ, আমি কোশ্চেন নিব। ঠিক আছে, ওকে। সবে হোমওয়ার্ক জমা দেননি? কারা কারা হোমওয়ার্ক জমা দেননি? আপনি দেননি, আপনি দেননি, আপনি দেননি, আর কে? কেন দেননি বলেন? আচ্ছা, আপনার ল্যাপটপ চুরি হলো, ওকে ফাইন। আপনার কেন, মানে আপনি ছিলেন হসপিটালে না কাউকে নিয়ে? এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট বলেন? আর তাছাড়া এক সপ্তাহ আপনি কি গত ক্লাসগুলো করেন নাই মানে? আপনি কেন করেন নাই? আমার সাবজেক্ট হচ্ছিল না, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। তো এক সপ্তাহ আপনি এই যে হোমওয়ার্ক সাবমিট হচ্ছিল না, যে প্রবলেম নিয়ে বসে আছেন কেন? লাইফ সাপোর্টে জয়েন করেনি কেন? আপনাদের কেন বলছি যে আপনাদের প্রবলেম হলে লাইফ সাপোর্টে আসে জয়েন করে সমস্যার সমাধান করে নেবেন? করেননি কেন? এক সপ্তাহ কেন বসেছিলেন? এখন আজকে প্রথমে হোমওয়ার্ক চেক করবো না? আপনি জমা দিলেও তো আমি চেক করবো না, বা আপনারা জমা দিলে আমি চেক করবো না। বুঝলেন না বিষয়টা? আর আমি প্রথম তিনটা টপিক, আপনারা অনেকে নতুন আসছেন, এই জন্য বারবার বলছি যে সমস্যা না, আপনার জমা দিয়ে আমি তারপর চেক করে দিব, যেহেতু টাইম ওভার তারপরে বলছি চেক করে দিব, কিন্তু এখন আর চেক করা হবে না। আপনারা কেন করেননি? প্রথম ক্লাসটা দেখেন নাই? তো রেকর্ডিং ক্লাস দিচ্ছি কেন আমি তাহলে? যদি আপনারা নাই দেখেন, রেকর্ডিং ক্লাস কেন দিচ্ছি আমি বলেন? ওখানে তো সুন্দর করে দেখানো আছে যে কিভাবে করে হচ্ছে স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নেওয়া যেতে পারে, নিতে পারেন, বাট কিভাবে করে পিডিএফ থেকে এটা তো আমি সুন্দর করে হচ্ছে রেকর্ডেড ক্লাস দিয়ে দিচ্ছি, তারপরে কেন করেননি? তার মানে আপনি একটাও তো জমা দেননি। আজকে 5 নাম্বার টপিক, কয় নাম্বার টপিক, 6 নাম্বার টপিক যাচ্ছে, আপনারা একটা, আপনি একটাও দিলেন না, এটা কোনো কথা হলো? লাস্ট ক্লাস আমি বলছিলাম যে হোমওয়ার্ক জমা না দিলে আমি ক্লাসে বাইর করে দিব। এখন কি করবো বলেন, আপনারাই বলেন। আচ্ছা বলেন, কোশ্চেন বলেন। স্যার, হোমওয়ার্ক জমা দিতে সময় কোশ্চেন ডিসক্রিপশন থাকে, মানে ওইখানে কি লিখতে? ওইখানে জাস্ট আপনি যে হোমওয়ার্ক গুলো করছেন ওটা টপিকটা, আমার টপিক যেটা দিচ্ছে ওটা লিখে দিলে হবে, ওটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, আর কার জন্য কোশ্চেন ছিল? এদিকে আর কার জন্য কোশ্চেন ছিল? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে লাস্ট ক্লাস টপিক নিয়ে? ঠিক আছে, ওকে ফাইন। আপনি লাস্ট ক্লাস আসেন না কেন? হ্যাঁ, মাথা ব্যথা ছিল। হ্যাঁ। মাথা ব্যথা ছিল, মাথার বোর্ড ভাইব্রেশন প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকের ক্লাস টপিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে প্রফেশনাল লাইফ, প্লাস হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য, হ্যাঁ। দুটোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলেন তাহলে হচ্ছে আমরা শুরু করি।
হোমওয়ার্ক রিলেটেড কোনো বিষয়ে আপনারা আমার কথা কষ্ট পায় না, হ্যাঁ, বাট এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে জমা দেওয়া। কে দেওয়া? হোমওয়ার্কটা জমা দেওয়া হচ্ছে ইম্পর্টেন্ট অনেক। এখন হোমওয়ার্ক করবেন না, এটা আপনার ইচ্ছে, কিন্তু আপনি যদি হোমওয়ার্ক রাইট টাইমে ক্লাসে না দেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি এসে যদি বলেন যে আমি হোমওয়ার্কের নাম্বার পাইনি, এটা রেসপন্সিবল তো আর হচ্ছে অফিস না। বুঝলেন না বিষয়টা? কারণ অফিস তো আপনাকে একটা সময় কি দিয়েছে, টাইম দিয়েছে, যে এই সময়ের মধ্যে হচ্ছে কি করতে হবে, যে হোমওয়ার্ক গুলা জমা দিয়ে দিতে হবে, তাই না? তো এগুলো হচ্ছে আমরা একটু মেনটেন করবো, কেমন? জি। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং এত সহজ না, এটা সত্য কথা। আমরা হয়তো বা আমি বা টিচাররা হয়তো অনেক সময় হচ্ছে দুষ্টামি করে ক্লাস, বা দুষ্টামি বলতে হচ্ছে মজা করে ক্লাস নেওয়ার জন্য আপনাদের কাছে মনে হতে পারে এনজয় করেন কিংবা হচ্ছে ভালো লাগে, বাট এটা মনে রাখবেন যে হচ্ছে এটা হচ্ছে খুব কম্পিটিটিভ মার্কেট, অনেক Competitive। কম্পিটিটিভ মার্কেট। সো এইখানে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ধরেন ক্লায়েন্ট যদি থাকে 100 জন, আপনার সেলার আছে 1000, সেলার আছে কত? তার মানে দেখেন বাকি 900 জন কি হচ্ছে, কি করতে হচ্ছে, রিজেক্ট করতে হচ্ছে না? জি। তাহলে কোন 100 মানুষ কাজ পাচ্ছে? যারা এক্সট্রাঅর্ডিনারি, যারা অনেক এক্সপিরিয়েন্স, যারা হচ্ছে ভালো পোর্টফোলিও আছে, তারাই পাচ্ছে। তো সেই জায়গা থেকে হচ্ছে সিরিয়াস হতে হবে, কি হতে হবে? Serious। সিরিয়াস হতে হবে। এই যে এখন যে ক্লাস টপিক গুলো করছেন এগুলো অনেক সহজ, জাস্ট আর 2-3টা পরে কিন্তু আপনাদের কিন্তু কঠিন হচ্ছে টপিক গুলো শুরু হবে, তখন কি করবেন? বুঝেন না বিষয়টা? জি। আপনি যদি হচ্ছে এখনই সহজ বিষয়গুলোকে যদি হচ্ছে আপনি সিরিয়াসলি না নেন, কঠিন গুলো তো বলবো যে সাইরাতে মা কাইন্দা পারছি। বুঝেন না বিষয়টা? তখন তো আপনার কাছে মনে হবে যে হচ্ছে উম, আমি তো পারছি না বা আমি তো পারবো কিনা। আপনার ভিতরে কিন্তু হচ্ছে কনফিডেন্স প্রচুর হচ্ছে ফ্লাকচুয়েট করবে। এইখানে ফ্রিল্যান্সিংটা হচ্ছে দেখেন, আহ, আমরা হচ্ছে সবাই অ্যাডমিশন নিছি কেন, বা সবাই কেন শিখতে আসছি? যে আমরা বাসায় বসে কাজ করব, বাসায় বসে টাকা ইনকাম করবো, ক্যারিয়ার তৈরি করবো, তাই না? এটা তো সহজ। স্বপ্ন দেখতে কি টাকা লাগে? স্বপ্ন দেখতে টাকা লাগে না, বাট স্বপ্ন বাস্তবায়ন করতে অনেক সময় লাগে। ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে কিন্তু কি করতে হবে, মানে অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক সময় দিতে হবে। এই সময় যদি না দেন, তাহলে তো হচ্ছে এই সেক্টর থেকে কিছু করতে পারবেন না। এই সেক্টরটা অনেক গ্রোয়িংয়েবল একটা সেক্টর, অনেক গ্রোয়িংয়েবল একটা সেক্টর, কিন্তু আপনি এই সেক্টর যদি আপনি লিড করতে চান, তাহলে তো আপনাকে আগে কি করতে হবে, খুব ভালো করে জানতে হবে, শিখতে হবে। এম আই রাইট? জি। তাহলে হচ্ছে কি হতে হবে, সিরিয়াস হইতে হবে, কি হতে হবে? সিরিয়াস হতে সিরিয়াস হবে। হইতে হবে, কেমন? জি স্যার। ওকে, লেটস মুভ। আমরা শুরু করি আজকে, আর আমারও একটু সময় কম। তো আপনারা তো সবাই বিকেলে আসেন নাকি? কিন্তু আমি আপনাদের ক্লাস করানোর জন্য সকালে এসে বসছিলাম, সারাদিন আজকে অবশ্যই আমি জানতাম না যে হচ্ছে আপনাদের ক্লাসটা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি জানতাম না, আমি নিজেই জানতাম না যে হচ্ছে আপনাদের ক্লাসটা কি করা হয়েছে, যে হচ্ছে পেছানো হয়েছে। পরে অফিসে আসে জানতে পারলাম যে হচ্ছে ক্লাস পেছানো হয়েছে। যাই হোক, তারপরে হচ্ছে সমস্যা নেই, চলেন। আর আগামীকালকে ক্লাস হবে। আগামীকালকে বিষয় আমি বলবো আপনাদেরকে। হুম। আচ্ছা, সো ইন্ট্রোডাকশন টু লিঙ্কডইন ফর ডিজিটাল মার্কেটিং, আমরা সবাই একটু কনসেন্ট্রেশন হই, কেমন? জি স্যার। যার যার হচ্ছে মোবাইল টোবাইল সব কি করেন এখন আপাতত রাখেন, হ্যাঁ, এটা আজকে টপিকটা খুব ইম্পর্টেন্ট। ওভারভিউ অফ লিঙ্কডইন অ্যাজ এ প্রফেশনাল নেটওয়ার্ক, হোয়াই লিঙ্কডইন ইজ এসেনশিয়াল ফর পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড বিজনেস মার্কেটিং, ডিফারেন্স বিটুইন লিঙ্কডইন অ্যান্ড আদার সোশ্যাল প্ল্যাটফর্মস। তো লিঙ্কডইনটা আসলে কি? লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্ক। লিঙ্কডইনটা কি? একটা প্রফেশনাল নেটওয়ার্ক। কেমন প্রফেশনাল নেটওয়ার্ক? লিঙ্কডইনটাকে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া বলতে পারি না, লিঙ্কডইনটাকে আমরা সোশ্যাল মিডিয়া বলতে পারি বলতে না। পারি না, বাট আমরা বলতে পারি যে এটা একটা সোশ্যাল, যদিও বলি, বাট এটা হচ্ছে একটা প্রফেশনাল মিডিয়া। বলবো কি বলবো? প্রফেশনাল মিডিয়া, নট সোশ্যাল মিডিয়া। বোঝা গেছে বিষয়? জি। আচ্ছা, কেন এটা প্রফেশনাল মিডিয়া বা এটাকে কেন প্রফেশনাল নেটওয়ার্ক বলা হয়? দ্যাট কারণ হচ্ছে লিঙ্কডইন যারা ইউজ করে এরা প্রত্যেকেই হচ্ছে প্রফেশনাল, প্রত্যেকে অফিসিয়ালস, প্রত্যেকে কি অফিসিয়ালস, ঠিক আছে? আপনি কখনো দেখবেন না যে হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে আপনার শাহরুখ খানকে পাবেন না। কাকে পাবেন না? শাহরুখ খান। লিঙ্কডইনে হচ্ছে আপনি শাহরুখ খানকে হচ্ছে আপনি পাবেন না, হ্যাঁ। আচ্ছা,
এক মিনিট। একটু আমাকে সময় দেন, হ্যাঁ? জি। আচ্ছা, যেহেতু আমার ক্লাস শেষ করতে হবে দ্রুত, হ্যাঁ, আমরা আলোচনা করি। তাহলে লিঙ্কডইনটা হচ্ছে আপনি কখনো এখানে সেলিব্রিটিদেরকে পাবেন না। আপনার কি পাবেন না? সেলিব্রিটিদেরকে পাবেন না। এই জন্য হচ্ছে লিঙ্কডইন সেলিব্রিটি ইউজ করে না। বুঝছেন বিষয়টা? তো লিঙ্কডইন আপনি কাকে পাবেন? আপনি পাবেন হচ্ছে গুগলের সিইও কে পাবেন, আপনি এখানে হচ্ছে মাইক্রোসফটের সিইও কে পাবেন, আপনি এখানে বসুন্ধরা গ্রুপের এমডি চেয়ারম্যানকে পাবেন। এক কথা হচ্ছে যারা প্রফেশনাল প্রত্যেককে হচ্ছে আমরা কোথায় পাবো? লিঙ্কডইনে পাবো। আন্ডারস্ট্যান্ড? তো তাহলে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে লিঙ্কডইনটাকে হচ্ছে প্রফেশনাল মিডিয়া হিসেবে আমরা জানবো, কেমন? জি। হোয়াই লিঙ্কডইন ইজ এসেনশিয়াল ফর পার্সোনাল ব্র্যান্ডিং এন্ড বিজনেস ব্র্যান্ডিং। তার কারণ হচ্ছে লিঙ্কডইনটা আসলে কেন পার্সোনাল ব্র্যান্ডিং এবং হচ্ছে বিজনেস ব্র্যান্ডিং এর জন্য ইম্পর্টেন্ট। লিঙ্কডইনটা হচ্ছে আমরা যদি হচ্ছে যে কাজ করি ডিজিটাল মার্কেটার হিসেবে, অথবা আমরা যে প্রফেশনে আছি সেই প্রফেশন সম্পর্কে হচ্ছে আমাকে হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং করে দেয়। কি করে দেয়? লিঙ্কডইন মার্কেটিং করে দেয়। কেন, কিভাবে লিঙ্কডইন মার্কেট করে দেয়? কারণ হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে কি করা যায়? ওকে, পার্সোনাল ব্র্যান্ডিংটা এই জন্য দরকার যে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে যেহেতু কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্র্যান্ডিংটা কেউ করে দিবে না। একটা কথা বলা হয় যে যে নিজের ঢোল নিজেই নিজেকে বাজার। পিটাইতে হয়। অনলাইন দুনিয়ায় হচ্ছে কেউ আপনার ঢোল আপনাকে হচ্ছে পিটাই দিবে না। আপনি যদি কাউকে বলেন যে তুমি আমার ঢোল পিটাই দাও, সে হয় আপনার ঢোল পিটাইয়া ফাটাই ফেলবো, আর নাহলে হচ্ছে এমন ভাবে পিটাবে যে হচ্ছে আওয়াজই হবে না। বুঝতে পারছেন বিষয়টা? জি। তাহলে আপনি বা আমরা যদি হচ্ছে কি করতে চাই, আমাদের প্রফেশন সম্পর্কে যদি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাই, তাহলে আমাদেরকেই হচ্ছে
লিঙ্কডইনে এসে করতে হবে, আন্ডারস্ট্যান্ড? শুধু লিঙ্কডইনে না, আমরা আদার যে সকল সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে করবো, কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে স্পেসিফিকলি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য সবচাইতে সেরা একটা প্ল্যাটফর্ম, আন্ডারস্ট্যান্ড? তাহলে লিঙ্কডইন এবং হচ্ছে আদার সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে পার্থক্যটা কি সবাই ক্লিয়ার? জি। যে ফেসবুকে শুধু হচ্ছে আমরা এন্টারটেনমেন্টের জন্য আমরা ইউজ করতে পারি, কিন্তু ফেসবুক খুব বেশি ক্লায়েন্ট পাওয়া যায় না। আবার একটা বিষয় বলি, লিঙ্কডইন শুধুমাত্র হচ্ছে প্রফেশনাল মিডিয়া না, লিঙ্কডইন হচ্ছে একটা মার্কেট প্লেস। লিঙ্কডইনটা হচ্ছে কি কি মার্কেট প্লেস? জব মার্কেট প্লেস। কি মার্কেট প্লেস? জব মার্কেট প্লেস। এরকম কি জব মার্কেট প্লেস আর আছে? রাইট, ফ্রিল্যান্সার.কম আছে, আপওয়ার্ক.কম আছে, ফাইবার.কম আছে। দ্যাট মিনস হচ্ছে লিঙ্কডইনটা কিন্তু হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস। লিঙ্কডইনটা কি ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ঠিক আছে? ক্রিয়েটিং এন্ড অপটিমাইজিং এ লিঙ্কডইন প্রোফাইল, তাহলে আমরা কিভাবে করে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে পারি? স্টেপ বাই স্টেপ গাইড টু সেটিং আপ এ লিঙ্কডইন প্রোফাইল, অপটিমাইজিং ইউর হেডলাইন, প্রোফাইল ফটো এন্ড ব্যাকগ্রাউন্ড ফটো, writing a compelling summary that showcase expertise and achievements, best practices for listing skills and experience. দেখেন, আমরা যদি হচ্ছে একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করতে চাই, কি করতে চাই? লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করতে চাই, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? linkedin.com এ যেতে হবে। কোথায় যেতে হবে? linkedin.com এ যেতে হবে। linkedin.com এ গিয়ে কি করতে হবে? আমাদের যে প্রোফাইলটা ওপেন করবো, প্রোফাইল ওপেন করার জন্য আমাদের কি লাগে? জাস্ট ইমেল অ্যাড্রেস লাগবে, নাম লাগবে, পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। তবে ফেসবুক যেভাবে করে ওপেন করেন সবগুলো মনে রাখবেন, সবগুলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন সেম, ঠিক আছে? জি। তো করার পর আমরা যদি দেখি এখানে যে কোনো একটা প্রোফাইল দেখি, এই প্রোফাইলটাতে হচ্ছে আমরা যাই একটু, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এই যে দেখেন যে একজন ভদ্রলোক, উনি বাংলাদেশের হচ্ছে অনেক বড় মাপের একজন ডেভেলপার, ঠিক আছে? তাহলে তার প্রোফাইল পিকচারটা দেখি আমরা, তার কাভার পিকচারটা একটু দেখি, এবং এইখানে সে হচ্ছে প্রোফাইল হেডলাইন দিয়েছে। কি দিছে এটা? প্রোফাইল হেডলাইন দিয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? সুন্দর করে একটা হেডলাইন দিতে হবে, একটা প্রোফাইল পিকচার দিতে হবে, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ফটো হচ্ছে এইটা, যেটাকে আমরা কাভার পিকচার বলি। প্রোফাইল ফটো হচ্ছে এইটা, আর এটা হচ্ছে হেডলাইন। তো উনি হয়তো বা উনার মতো করে হচ্ছে কি করছে, একটা প্রোফাইল পিকচার দিয়েছে। বাট প্রোফাইল পিকচার হইতে হয় হচ্ছে হেডশট ফটো। কি হইতে হবে? হেডশট ফটো হইতে হবে, ঠিক আছে কিনা? হেডশট ফটো কেমন হয়? যদি আমরা একটু যদি হচ্ছে কি করি, আমরা যদি একটু হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যাই বা গুগলে যাই, দেখেন হেডশট ফটোগুলো আসলে কেমন হয় একটু খেয়াল করেন, ঠিক আছে? আচ্ছা, বুঝা গেছে হেডশট টাইপ ফটো কেমন হয়? আচ্ছা, কি বুঝলাম হেডশট টাইপ ফটো আসলে বলতে কি বোঝায়? প্রথমত হচ্ছে হাফ, দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যে স্টাইলে আপনি দাঁড়ান না কেন, বাট আপনার ফেস ক্লিয়ার বুঝে দিতে হবে। এই যে খেয়াল করেন, এখানে এক একজন এক এক রকম স্টাইলে দাঁড়াইছে, তাই না? বাট সবার দেখেন ফেস কিন্তু হচ্ছে ক্লিয়ার, রাইট? হাসিন হায়দারের যদি প্রোফাইল দেখেন, তার ফেস কিন্তু ক্লিয়ার। সো আমরা যে প্রোফাইল পিকচারটা ইউজ করব, এটা কি হইতে হবে? হেডশট হইতে হবে এবং ক্লিয়ার হইতে হবে। আপনি এখন আপনার খুব সুন্দর একটা ছবি আছে, আপনি 1 কিলোমিটার দূর থেকে তুলছেন, এটা এখন আপলোড করলে হবে? এটা তো বুঝাই তো যাবে না, আপলোড করে কি করবেন, তাই না? তাহলে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে হেডশট টাইপ প্রোফাইল ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ফটোতে হচ্ছে দেখেন সে এখানে পাবলিক স্পিকিং করতেছে, সে এখানে কিছু ইনফরমেশন আছে তা, তাই না? কি ইনফরমেশন? সে ফাউন্ডার এন্ড এডুকেটর লার্ন উইথ হাসিন হায়দার, রাইট? এই যে দেখেন সে এখানে একটা ইনফরমেশন দিয়েছে, বাট আমরা চাইলে কি করতে পারি? আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, আমরা যে ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা কি করতে পারি? ইনফরমেশন দিয়ে সুন্দর করে হচ্ছে আমরা কাভার পিকচারটা ডিজাইন করে নিতে পারি। মনে রাখবেন, লিঙ্কডইনে কাভার পিকচারটা ডিজাইন করবেন ক্যানভা থেকে, অথবা একজ্যাক্ট যে সাইজটা আছে সেই সাইজে ডিজাইন করবেন। আদারওয়াইজ কিন্তু এটা কি হয়ে যাবে? ক্রপ হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্রপ হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? লিঙ্কডইনের এই ব্যানারটা কিন্তু আলাদা একটা কি আছে? সাইজ আছে, আন্ডারস্ট্যান্ড? পাশাপাশি দেখেন সে কোন ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করছে, এটা আছে। এরপর হচ্ছে এখানে সে এখন বর্তমানে কোন কোম্পানিতে কাজ করতেছে, এটা আছে, রাইট? ওকে, তাহলে আমরা আমাদের হচ্ছে এই সুন্দর করে হচ্ছে প্রোফাইলের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফটো এটা দিব। তারপর আসেন যে রাইটিং এ কমপ্লিট সামারি দ্যাট শোকেস, যে আমাদের হচ্ছে কি করতে হবে? অ্যাবাউট দিতে হবে। কি দিতে হবে? অ্যাবাউট দিতে হবে। এই যে দেখেন সে সুন্দর করে হচ্ছে প্যারাগ্রাফ, ছোট ছোট প্যারাগ্রাফ করে হচ্ছে কি করেছে? অ্যাবাউটটা দিয়েছে, তাই না? সো আমরাও কি করব? আমরা আমাদের অ্যাবাউটটা লিখবো। এখন এখানে লিঙ্কডইন অ্যাবাউটটা আসলে কি লিখবেন? আপনার এক্সপিরিয়েন্স, আপনার স্কিলস, এই বিষয়গুলো সমন্বয় করে হচ্ছে কি করবেন? আপনি হচ্ছে অ্যাবাউটটা লিখবেন। বিকজ অফ লিঙ্কডইনে অ্যাবাউট কিন্তু আপনি অ্যাজ এ
কারিকুলাম ভাইটা, যেটাকে আমরা সিভি বলি, কি বলি, সিভি বলি, আপনি এটা ইউজ করতে পারবেন, আন্ডারস্ট্যান্ড। জি ইভেন দ্যাট আপনি যদি হচ্ছে এখন বর্তমানে আপনি যদি কোথাও যে আপনি যদি সিভি ড্রপ করেন, সেই সিভিতে কিন্তু আপনাকে কিন্তু লিঙ্কডইন প্রোফাইল কিন্তু কি করতে হবে, আপনাকে কিন্তু অ্যাড করতে হবে, বুঝতে পারছেন বিষয়টা। আপনাকে কিন্তু কেউ বলবে না যে হচ্ছে তোমার ফেসবুক আছে কিনা, কিন্তু কোম্পানি বা বলেন তারা কিন্তু চায় যে হচ্ছে আপনার লিঙ্কডইনে কি আছে কিনা, প্রোফাইল আছে কিনা, কারণ তারা জানে যে লিঙ্কডইন প্রফেশনাল যারা শুধুমাত্র তারাই ইউজ করে, বুঝতে পারছেন বিষয়টা। সো আমাদের হচ্ছে এই জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট মাস্ট থাকতে হবে, ক্লিয়ার। আপনি স্টুডেন্ট হন, নো প্রবলেম, আপনি অন্য কাজ করতেছেন, নো প্রবলেম, বাট আপনার কি থাকতে হবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, আন্ডারস্ট্যান্ড। শুধুমাত্র হচ্ছে যদি রাঁধুনি হন তাহলে আবার হচ্ছে কি এটা দিয়ে হচ্ছে হবে না, কারণ রাঁধুনির নামে হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে কেউ আপনাকে কাজ দিবে না। সো এই প্রফেশনাল হতে হবে, বাট অন্যান্য যে মানে অফিসিয়াল যত মানে ডেজিগনেশন আছে, যে কোনো ডেজিগনেশন আপনি কি করবেন, আপনার হচ্ছে এই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্লিয়ার। আচ্ছা, তারপর আসেন হচ্ছে এক্সপিরিয়েন্স, স্কিলস এবং এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি করতে হবে, অ্যাড করতে হবে, কেমন। তো এই যে দেখেন হাসিনা দাস সে যে যে কোম্পানিগুলোতে যে যে বিষয় নিয়ে কাজ করছে, তার এক্সপিরিয়েন্স গুলো এখানে অ্যাড করছে, তাই না। আবার একই সাথে হচ্ছে এডুকেশন এবং হচ্ছে এই যে দেখেন প্রায় 50টার বেশি তার স্কিলস আছে, সেই স্কিল গুলো অ্যাড করছে। তো আপনাদের তো আর এখনো স্কিলস তৈরি হয় নাই, বাট যে এই কয়েকদিনে যে কয়টা স্কিলস আপনাদের তৈরি হয়েছে, আপনারা কি করতে পারেন, সে কয়টা স্কিলস তৈরি দিয়ে অ্যাড করতে পারবেন, আস্তে আস্তে করে এটাকে কি করা যাবে, অ্যাড করা যাবে, আন্ডারস্ট্যান্ড। ওকে, তারপর আসেন লিঙ্কডইন বিজনেস পেজ, এটা হচ্ছে আপনাদের জন্য দরকার নাই এই মুহূর্তে, এটা হচ্ছে শুধুমাত্র কোম্পানির জন্য, কিসের জন্য, কোম্পানির জন্য, যারা হচ্ছে বিজনেস মার্কেটিং করতে চায়, কি করতে চায়, বিজনেস মার্কেটিং যারা করতে চায় শুধুমাত্র হচ্ছে তাদের জন্য। সো সেই জায়গাটা থেকে হচ্ছে আমরা বিজনেস পেজ শুধু কোম্পানির জন্য ওপেন করবো। এটা কেন লাগে, ফর বি টু বি মার্কেটিং, কি B2B ভি টু বি মার্কেটিং, ভি টু বি মানে হচ্ছে বিজনেস টু business বিজনেস, যে আপনি একটা কোম্পানি হয়ে আরেকটা কোম্পানির সাথে আপনি কি করবেন, হচ্ছে কাজ করবেন। যেমন সরকার যখন হচ্ছে আপনার আহ হচ্ছে কোনো কোম্পানির সাথে কাজ করে তখন সেটাকে কি বলে, সরকার কোন কোম্পানির সাথে কাজ করবে? হুম, এক্স্যাক্টলি রাইট। যে দেখবেন আপনারা হচ্ছে যে বিভিন্ন বড় বড় প্রজেক্ট ছিল না, মেট্রো রেল কিংবা লেখা থাকে পিপি প্রজেক্ট লেখা থাকে, কিন্তু যে পাবলিক এন্ড প্রাইভেট পার্টনারশিপ, ট্রিপল পি লেখা থাকে। যে সরকার যখন কোনো প্রাইভেট কোম্পানির সাথে কাজ করে, আচ্ছা সরকার যদি কোনো সরকারের সাথে কাজ করে তখন এটা কি হয়, সরকার যখন কোনো সরকারের সাথে কাজ করে, রাইট, জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, বোঝা গেছে বিষয়টা। জি সো সেম হচ্ছে যে আচ্ছা ব্যবসায়ী যদি কাস্টমার সাথে কাজ করে, B2C এক্স্যাক্টলি রাইট। লিঙ্কডইনে হচ্ছে বি টু বি এবং হচ্ছে বি টু সি, এটা অনেক বেশি কি হয় আপনার হচ্ছে কাজ হয়, বুঝতে পারছেন বিষয়টা। জি স্যার যখন আপনারা লিড জেনারেশনের কাজ কাজ শিখবেন তখন বি টু বি এবং হচ্ছে বি টু সি এই জিনিসটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করে শিখতে হবে, বুঝছেন। জি আচ্ছা, এখন আসেন যে হচ্ছে তাহলে আমরা হচ্ছে বিজনেসের জন্য পেজ খুলবো, সেম একইভাবে হচ্ছে কোম্পানি টেগলাইন, কোম্পানি ডেসক্রিপশন, স্পেশালিটিস যেটা আছে এইভাবে করে হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে ফেসবুকে যেভাবে করে আমরা করেছি। বিল্ডিং ইউর লিঙ্কডইন নেটওয়ার্ক, এখন আসেন যে লিঙ্কডইনে কিভাবে করে হচ্ছে আমরা আমাদের নেটওয়ার্ক ডেভেলপ করতে পারি, হোয়াট ইজ নেটওয়ার্ক। Studies is for growing your personal business connections. The importance of quality over quantity in LinkedIn connections. Best practice for sending and accepting connection request. আচ্ছা, what is connections? কেউ বলতে পারবো? বলতে পারছি না। দেখেন আমরা কিন্তু জানি, আমরা অনেক সময় দুষ্টামি করে বন্ধু বান্ধবদেরকে বলি না কি তার সাথে তার কানেকশন কেমন, এই যে সেম জিনিস কিন্তু, বুঝতে পারছেন বিষয়টা, মানে হচ্ছে সম্পর্ক, কি সম্পর্ক সম্পর্ক। তো ঠিক একইভাবে হচ্ছে লিঙ্কডইনে যদি আপনার অ্যাকাউন্টটা গ্রো করতে চান, আপনাকে হচ্ছে কি করতে হবে, সম্পর্ক সম্পর্ক তৈরি করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনাকে হচ্ছে পাবলিককে অ্যাড করতে হবে, কি করতে হবে, পাবলিককে হচ্ছে অ্যাড করতে হবে। এটা ফেসবুকে আমরা কি বলি, ফেসবুক ফ্রেন্ডস বলি, কি বলি এটাকে, ফেসবুক পেজ ফেসবুক ফ্রেন্ডস বলি, ঠিক আছে। আর লিঙ্কডইনে এটাকে বলা হচ্ছে কানেকশনস বলে, কি বলে এটাকে, কানেকশনস বলে। এখন এই কানেকশন যে আমরা অ্যাড করব, কাদেরকে অ্যাড করব, এখানে একটা বিষয় বলা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, যে আপনি কোয়ালিটিটাকে প্রায়োরিটি দেওয়া যাবে না, কোয়ান্টিটি সরি কোয়ান্টিটিটাকে হচ্ছে কি করা যাবে না, প্রায়োরিটি দেওয়া যাবে না, কোয়ালিটিটাকে হচ্ছে প্রায়োরিটি দিতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনি যে যাদেরকে অ্যাড করবেন এটা যেন হচ্ছে কোয়ালিটি পিপল হয়, এবং এটা যেন হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির হয়, কি হয়, আপনার ইন্ডাস্ট্রি প্রফেশনাল। হ্যাঁ, আপনার ইন্ডাস্ট্রির বাইরেও হইতে পারে, সমস্যা না, আপনি একজন ডাক্তারকে অ্যাড করতে পারেন, নো প্রবলেম। বাট যদিও সে আপনার ইন্ডাস্ট্রি না, ঠিক আছে, কিন্তু আপনি যে প্রয়োজন মনে করেন তাকে আপনি অ্যাড করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করে অ্যাড করব,
যে অ্যাড করার ক্ষেত্রে হচ্ছে আমরা মাই নেটওয়ার্কটা অপশনে যাব। কোথায় যাব? মাই নেটওয়ার্ক অপশনে যাব। এখানে গিয়ে হচ্ছে আমরা সার্চ অপশন রয়েছে, কি রয়েছে? সার্চ। এখন ধরেন আমি কাদেরকে আপনি খুঁজবেন, আপনি ধরেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা আছে, কি আছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজারে ক্লিক করেন। এখন ক্লিক করার পর এখানে তো হচ্ছে যে আপনার কি আহ, তো এই যে দেখেন র্যান্ডম পিপল পেজ এভরিথিং সব আসছে না? তো এখান থেকে হচ্ছে আমরা কোথায় ক্লিক করব? পিপল। বা উপরে যে দেখেন পিপল একটা অপশন রয়েছে, আমরা পিপলে ক্লিক করব। পিপলে ক্লিক করার পরে এখন দেখেন এখানে হচ্ছে এই যে প্রোফাইল গুলো আসছে, তাই না? বাট এখানে সবগুলো প্রোফাইলে একটা নাম, কি নাম? একটা নাম, লিঙ্কডইন মেম্বার। আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন কি লেখা আসছে, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস। এটা আপনাদের হবে, এটা আপনাদেরও হবে। এটা কেন হয়? যেহেতু আমরা এই প্রোফাইলটা ফ্রি ইউজ করি, তো লিঙ্কডইন সাইন আজে হচ্ছে আমরা প্রোফাইলটা ফ্রি ইউজ করি। লিঙ্কডইন সাইন হচ্ছে যে তার একটা টুলস আছে, সেটাকে সেলস নেভিগেটর বলে। কি বলে? সেলস নেভিগেটর বলে, সেটা কিনতে বলে আর কি। হ্যাঁ, তো আমাদের প্রোফাইল আস্তে আস্তে যত পুরাতন হবে তখন এই প্রোফাইলগুলো কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। লিঙ্কডইন সেটাকে কি করে দেয়? আস্তে আস্তে করে ওপেন করে দেয়। যখন আমাদের কানেকশন 500, 1000, 2000 হয় বা এভাবে বাড়তে থাকে, তখন কিন্তু আস্তে আস্তে করে ইনফরমেশন গুলো আসতে থাকে। হ্যাঁ, বাট প্রাথমিক অবস্থায় কিন্তু দেখা যাবে না। তো তারপরে হচ্ছে আমরা খুঁজে বের করব যে মাঝে মাঝে হচ্ছে কি করে বিভিন্ন প্রোফাইল দিয়ে, ঠিক আছে কিনা, সেভাবে করে আমরা নিব। তো এখন আপনি যদি চান যে হচ্ছে আপনি আমেরিকান পিপলদেরকে অ্যাড করবেন, জাস্ট এই যে লোকেশন দেখতে পাচ্ছেন, লোকেশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে দেশের মানুষকে চাচ্ছেন সেটা সিলেক্ট করে বা সার্চ করবেন, শো রেজাল্ট দেখেন এবার আমেরিকান পিপল যারা আছে তাদের প্রোফাইল গুলো শো করছে। ঠিক আছে, এইভাবে করে লিঙ্কডইনে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা একটা কোম্পানি পেজ কিংবা হচ্ছে আমরা একটা কোম্পানির প্রোফাইল, ঠিক আছে কিনা, হ্যাঁ, মানে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সার্চ করে বের করতে পারি। আন্ডারস্ট্যান্ড? ভেরি গুড। সো আমরা হচ্ছে মাই নেটওয়ার্ক এখন কানেকশন পাঠাবো কিভাবে করে, দেখেন এখানে হচ্ছে কিছু কানেকশনস আসে। এই যে দেখেন আসছে না? তো কানেকশন পাঠানোর সিস্টেম হচ্ছে ডিরেক্ট এখান থেকে কানেক্ট পাঠাবেন না। এই যে কানেক্ট লেখা আছে না, এখান থেকে কানেক্ট পাঠাবেন না। এখান থেকে কানেক্ট পাঠালে কি হয়, ফেসবুকে যখন কেউ আমাদেরকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমরা তখন কি করি? আমরা ঝুলাই রাখি, যদি না হচ্ছে অ্যাকসেপ্ট না করি, তাই না? জি স্যার। তো ঠিক এখানেও কিন্তু সেম একই সুব্যবস্থা আছে, আপনাকে ঝুলাই রেখে দিতে পারে। বোঝা গেছে বিষয়টা? তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে তার প্রোফাইলটা ভিজিট করবেন। কি করবেন? তার প্রোফাইলটা ভিজিট করবেন। প্রোফাইলটা ভিজিট করার পর সে কি নিয়ে কাজ করছে, তার কি কি স্কিলস, ঠিক আছে কিনা, হ্যাঁ, এই টোটাল বিষয়গুলো হচ্ছে কি করবেন, ভালো করে স্টাডি করবেন। কি করবেন? ভালো করে স্টাডি করবেন, কেমন? তো এবিসি রেস্টুরেন্ট, আচ্ছা। তো ভালো করে স্টাডি করার পর আপনি দেখবেন যে হচ্ছে সে কোন কোন বিষয়গুলোতে কাজ করছে না করছে, এভরিথিং সবকিছু ঠিক আছে। করার পর এরপর হচ্ছে আপনি কি করবেন এবার, যে এই যে এখানে কানেক্ট অপশন আছে না, কানেক্টে ক্লিক করবেন। অনেক সময় এখানে কানেক্ট থাকে না, তাহলে কি করবেন? মোরে যাবেন। কোথায় যাবেন? না, ওই মোরে যাওয়ার কথা বলি নাই। মোর অপশনে যাবেন। কোথায়? মোর অপশনে যাবেন। এখানে গিয়ে দেখবেন এখানে কানেক্ট লেখা থাকে। কি থাকে? এখানে কানেক্ট লেখা থাকে, ঠিক আছে। জাস্ট কানেক্টে ক্লিক করবেন। এবার দেখেন এখানে কি লেখা আছে, I don't know. অ্যাড নোট। মোর লেখা না, এখানে নোট লেখা। অ্যাড এ নোট। অ্যাড এ নোটে ক্লিক করবেন। নোটে ক্লিক করার পর এখানে সুন্দর করে 200 ক্যারেক্টার মধ্যে তার সম্পর্কে এবং আপনাকে যেন সে যেন অ্যাকসেপ্ট করে এটা লিখে থাকে একটা মেসেজ করবেন। লাইক পাম দেওয়া, কি দেওয়া? পাম দেওয়া, বুঝতে পারছেন? এখন আবার এত বেশি পাম দিয়ে না, সে দেখলে যেন বুঝতে পারে যে আপনি তাকে কি দিচ্ছেন। পাম। আপনি তাকে সুন্দর করে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট, যে আপনি তাকে বলেন যে হচ্ছে আমি তোমার প্রোফাইলটা ভিজিট করছি, তুমি এই নিয়ে কাজ করছো, আমিও এটা নিয়ে করতেছি, তুমি যদি আমাকে হচ্ছে কি করো, অ্যাকসেপ্ট করো, তাহলে আমি তোমার কাছ থেকে আরো অনেক বিষয় জানতে শিখতে পারবো। ঠিক আছে, তো এই যে এইভাবে করে তাকে আপনি সুন্দর করে একটা মেসেজ দিবেন, সে আপনার মেসেজটা পাবে, সে আপনার নোটিফিকেশনটা পাবে, রাইট? তাহলে দেখবেন এভাবে যদি আপনি 10 জনকে পাঠান, 4-5 জন 6 জন কি করবে, অ্যাকসেপ্ট করে নিবে। অনেকে আছে করবে না, এটা সমস্যা নেই। বুঝা গেছে বিষয়টা? আমরা ডেলি 2 থেকে 3 জনের বেশি কি পাঠাবো না, রিকোয়েস্ট পাঠাবো না। কেন? কারণ 2-3 জনের বেশি পাঠাতে গেলে হচ্ছে লিঙ্কডইন রেস্ট্রিকশন করে দেয়। কি করে দেয়? আর লিঙ্কডইন রেজিস্ট্রেশন করলে কিন্তু একটা বিপদ আছে, আমি বলবো এটা শেষে গিয়ে, ক্লাস শেষে গিয়ে। বুঝতে পারছেন বিষয়টা? সো তাহলে কিভাবে করে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হয় সবাই ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা এইভাবে করে হচ্ছে আমরা আমাদের কানেকশন রিকোয়েস্ট গুলো পাঠাবো, অ্যাকসেপ্ট করবো। এখন হচ্ছে লিঙ্কডইন হচ্ছে আমরা কি ধরনের হচ্ছে কন্টেন্ট শেয়ার করবো, কেমন? টাইপস অফ লিঙ্ক, টাইপস অফ কন্টেন্ট দ্যাট ওয়ার্ক বেসড অন লিঙ্কডইন আর্টিকেলস,
post videos, infographics, creating a LinkedIn content calendar for consistent posting, how to write engaging professional posts that drive interaction, leveraging LinkedIn Pulse to publish long-term articles. যে লিঙ্কডইনে হচ্ছে দেখেন এখানে একজন, এটা হলো ইনফোগ্রাফিক্স বলে, এটাকে কি বলে? এই পোস্টটা হচ্ছে ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স মানে কি? এটা একটা ইমেজ, ইমেজের মধ্যে কি আছে? ইনফরমেশন আছে। বোঝা গেছে বিষয়টা? এইটাকে ইনফোগ্রাফিক্স ডিজাইন বলে। আবার হচ্ছে আপনার যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন। হ্যাঁ, এই যে এটা একটা, আবার কিন্তু এটা কিন্তু আবার ইনফোগ্রাফিক্স না, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন বা এটা একটা পোস্ট ডিজাইন, ইমেজ ডিজাইন। হ্যাঁ, তো আমরা যদি দেখেন এই যে হাসিন হায়দার করছে এখানে, তার একদম ছোট্ট করছে এখানে, হয়তো কোন একটা কোর্সে সে এখানে কি দিছে, বিষয় লিখছে, রাইট? তো আমরা কি কি শেয়ার করতে পারি? এই যে আমরা ফেসবুকে যেভাবে করে আমরা ক্লিক করে স্টার্ট পোস্ট, এখানে গেলে আমরা মিডিয়া অ্যাড করতে পারবো, ইমেজ ভিডিও অ্যাড করতে পারবো, ইভেন্ট শেয়ার করতে পারবো, তারপর অকেশন, তারপর হচ্ছে হায়ারিং সেলে করতে পারবো, এরপর হচ্ছে পোল ক্রিয়েট করতে পারবো, তারপর হচ্ছে ডকুমেন্টস অ্যাড করতে পারবো, এরপর হচ্ছে এক্সপার্ট হচ্ছে খুঁজে নিতে পারবো। ঠিক আছে, বাট মনে রাখবেন, লিঙ্কডইনে যখন আপনি কোনো কন্টেন্ট শেয়ার করবেন, কি কন্টেন্ট শেয়ার করবেন? আপনি আপনার ছবি শেয়ার করবেন, এরপর লিখে দিবেন যে হ্যালো বন্ধুরা কেমন লাগছে, লাইক কমেন্টস করে শেয়ার করে জানাবেন, এমন কিছু? না, এ কাজ করা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? আপনার ছবি শেয়ার করেন, এটা মাঝে মাঝে করা যাবে, সমস্যা নেই, কিন্তু আপনার বেশিরভাগ কন্টেন্ট হইতে হবে হচ্ছে আপনার কাজ রিলেটেড। কি রিলেটেড? কাজ রিলেটেড। কেন? আপনার এখানে লক্ষ্য থাকবে যে আমি এখান থেকে কাজ করব, এখান থেকে কি করব। কেন? কারণ লিঙ্কডইন যেহেতু মার্কেট প্লেস, তার মানে কেউ না কেউ হচ্ছে কি, যে আমার পোস্ট দেখবে, কেউ না কেউ আমার পোস্ট দেখবে, তাই না? তাহলে সেই জায়গাটা থেকে হচ্ছে, আচ্ছা, জাস্ট কেউ না কেউ হচ্ছে আমাকে কিন্তু কাজ দিবে। তো যেহেতু কেউ না কেউ কাজ দিবে আমাকে, তাহলে সেই জায়গাটা থেকে হচ্ছে আমরা কি করব? আমরা যে কন্টেন্ট শেয়ার করবো সেই কন্টেন্ট গুলো হইতে হবে হচ্ছে কি, অবশ্যই অবশ্যই হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স হইতে পারে, আমার রিসার্চ হইতে পারে, কিংবা হচ্ছে আমার ধরেন হচ্ছে আপনার টিপস এন্ড ট্রিক্স হতে পারে। ঠিক আছে কিনা? এই বিষয়গুলো হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে শেয়ার করবো। এই বিষয়গুলো কি করব? আমরা হচ্ছে শেয়ার করবো। আন্ডারস্ট্যান্ড? তাহলে সেই জায়গাটা থেকে হচ্ছে যে আমরা আমাদের কন্টেন্টের বিষয়টা খেয়াল করবো। আর একটা বিষয় হচ্ছে, এই রাইট পোস্টে এসে আমরা কখনো হচ্ছে গুরু রচনা লিখবো না। কি লিখবো না? গুরু রচনা মানে বুঝেন তো নাকি? যে অনেক বড় আর্টিকেল লেখা যাবে না। এই যে দেখেন, যদি আপনার আর্টিকেল লিখতে হয়, আলাদা করে লিঙ্কডইনে কি দেওয়া আছে, আর্টিকেল অপশন আছে, সেখানে ক্লিক করেন। সেখানে যাওয়ার পর এই যে দেখেন, আপনি আর্টিকেলের মতো জন্য আপনি কি করতে পারবেন, আলাদা একটা হচ্ছে, uploading or creating an image. It is okay. Okay, computer. আচ্ছা এই যে দেখেন, পত্রিকা আমরা দেখি না, একটা ছবি দেয়, তারপর ছবি নিচে অথবা উপরে একটা হেডিংস থাকে বা টাইটেল থাকে। সেম দেখেন, এখানে আমরা একটা ছবি দিতে পারি, আমরা এখানে কি করতে পারি, টাইটেল দিতে পারি। ঠিক আছে কিনা? তারপর এখানটাই হচ্ছে যে আমরা আমাদের হচ্ছে ডেসক্রিপশনটা, কোনটা? ডেসক্রিপশনটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। কেমন? তাহলে এইভাবে করে হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে আমরা আমাদের আর্টিকেল পাবলিশ করব। তারপর আসেন হচ্ছে এঙ্গেজমেন্টটা কিভাবে করে বাড়াতে, হাউ টু কমেন্ট, লাইক এন্ড শেয়ার কন্টেন্ট ইফেক্টিভলি, the strategies for engaging with influencers, industry leaders, using LinkedIn's messaging features to build professional relationship, participating in a contributing to LinkedIn groups. লিঙ্কডইনে যদি এখন আপনার এঙ্গেজমেন্টটা বাড়াতে চান, তাহলে আপনাকে প্রথমত কি করতে হবে? কমেন্টস করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। এখন কাজে কি কমেন্টস করবেন, কোথায় করবেন? প্রথম বিষয়টা হচ্ছে যে ইন্ডাস্ট্রি প্রফেশনাল যারা আছে, যারা কন্টেন্ট শেয়ার করে, তাদের সেই কন্টেন্টে গিয়ে কমেন্টস করবেন, তাদের কন্টেন্ট রিয়েক্ট করবেন, এবং কন্টেন্টটা যদি মনে হয় শেয়ার করা, তাহলে শেয়ার করবেন। বুঝা গেছে বিষয়টা? এখন কমেন্টস যে করবেন, কি কমেন্টস করবেন? যে নাইস এন্ড অ্যাট্রাকটিভ, নাকি? না, এই ধরনের কোনো কমেন্টস করা যাবে না। না। তাহলে কি কমেন্টস করবেন? এগ্রি অর ডিসএগ্রি, এগ্রি অর ডিসএগ্রি টাইপ কমেন্টস করবেন। বুঝা গেছে বিষয়টা? তাহলে এগ্রি হলে কি বলবেন, যে সহমত ভাই, নাকি? বলেন। আমি তো বললাম যে এগ্রি হওয়ার জন্য আপনাকে, তো এগ্রি হলে তো বলবেন যে সহমত, নাকি? না, এখানে এগ্রি দ্বারা বুঝাইছি হচ্ছে যে শেয়ার ইউর পয়েন্ট অফ ভিউ। এগ্রি হইতে পারে,
ডিসএগ্রি হইতে পারে, আন্ডারস্ট্যান্ড? ধরুন সে একটা কন্টেন্ট লিখছে, আপনার কাছে মনে হচ্ছে না এটা এভাবেও হইতে পারতো বা এভাবেও হইতে পারে, হুম, সেটাই আপনি লিখেন কেন? প্রথমত আপনি যাকে কমেন্টস করছেন সে তো দেখবেই, হুম, তাহলে তার সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে। জি আবার ওখানে গিয়ে অন্যেরা যারা কমেন্টস করতে আসবে তারাও আপনার কমেন্টসটা দেখবে এবং তাদের সাথে আপনার একটা কি তৈরি হতে পারে, এঙ্গেজমেন্ট তৈরি হইতে পারে। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। দ্যাটস হচ্ছে যে আমরা ইফেক্টিভ কমেন্টস গুলা করবো, ক্লিয়ার? তারপর আসেন এই যে ইন্ডাস্ট্রি লিডার্স, এবং হচ্ছে একটা কি করতে হবে, প্রফেশনাল রিলেশনশিপ তৈরি করতে হবে, নট পার্সোনাল। যে আপনার যখন একজন প্রফেশনাল মানুষের সাথে একটা রিলেশন থাকবে, তার অনেক কাজ থাকতে পারে, জি তার ভালো একটা সম্পর্ক থাকলে সে আপনাকে একটা কাজ দিতেও পারে, আর হুম, আপনি কাজটা করলেন, ইনকাম করলেন। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। এই জন্য হচ্ছে কি করতে হবে, ইন্ডাস্ট্রি প্রফেশনাল যারা আছে এদের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে হবে, ক্লিয়ার? জি এবং পাশাপাশি বিভিন্ন গ্রুপে জয়েন করবেন। কোথায়? এই যে সার্চে গিয়ে জাস্ট যে কোনো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করেন অথবা ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করেন, করার পর এখানে তো ফেসবুক মার্কেটিং আসে নাই, ঠিক আছে কিনা? তাহলে আমরা কি করতে পারি, এখানে জব চলে আসছে, আমরা জব সার্চ করবো না, আমরা হচ্ছে এখানে গিয়ে হচ্ছে ফেসবুক মার্কেটিং লিখি, তারপর হচ্ছে আমরা এই যে দেখেন এখানে জব সার্চ না, জবস এখানে গিয়ে কি সার্চ করবো, শুধুমাত্র হচ্ছে গ্রুপস। এই যে দেখেন গ্রুপে ক্লিক করেন, ঠিক আছে? হুম। তো এখান থেকে হচ্ছে বড় বড় যে গ্রুপটা আছে না, সেই বড় বড় গ্রুপগুলোতে গিয়ে হচ্ছে কি করবেন, আপনারা হচ্ছে জয়েন করবেন। ফেসবুকে গ্রুপে জয়েন করলে দেখবেন দুনিয়া না কথার খুব কথা হয়, কোনো কাজের কাজ, কোনো আলোচনা নেই। বাট এই গ্রুপগুলো হচ্ছে খুবই প্রফেশনাল। এখানে গেলে আপনি অনেক, প্রতিদিন কিছু না কিছু শিখতে পারবেন, কিছু না কিছু আপনি জানতে পারবেন কাজের, এবং আপনিও এখানে কি করবেন, আপনার হচ্ছে শেয়ার করবেন, কন্ট্রিবিউট করবেন, কি করবেন, কন্ট্রিবিউট করবেন, পোস্ট করবেন। এতে করে কিন্তু কি তৈরি হবে, আপনার এঙ্গেজমেন্টটা তৈরি হবে, ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এইভাবে করে হচ্ছে যদি আমরা কাজ করি টোটাল বিষয়টা দিয়ে, তাহলে হচ্ছে আমাদের কি তৈরি হবে, একটা পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, কি করতে পারবো, পার্সোনাল ব্র্যান্ডিং। সেটা এখানে বলা হয়েছে যে কি করতে হবে, যে ভ্যালুয়েবল ইনসাইটস টু এনহ্যান্স ইউর পার্সোনাল ব্র্যান্ড, কি করতে হবে, শেয়ার করতে হবে। কি কি শেয়ার করতে হবে, পোস্ট, আর্টিকেল, কমেন্ট, যে তখন যে বিষয়গুলো বললাম। তাহলে লিঙ্কডইন আমরা কেন ইউজ করব, প্রথম বিষয়টা হচ্ছে আমরা আমাদের যে কাজ করি সেই কাজের জন্য আমরা লিঙ্কডইনটা ইউজ করব। লিঙ্কডইন আমরা কি ধরনের কন্টেন্ট শেয়ার করব, সেটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে ইনফোগ্রাফিক শেয়ার করতে পারি, ভিডিও কন্টেন্ট শেয়ার করতে পারি, তারপর হচ্ছে আমরা বিভিন্ন থটস বা রিসার্চ যেটাই চাই না কেন ওটা করতে পারবো। মাঝে মাঝে আমাদের পিক্সেরও আমরা দিতে পারবো, এটা কোনো প্রবলেম নেই, বাট বেশিরভাগ হইতে হবে কাজ রিলেটেড, ক্লিয়ার? লিঙ্কডইনের প্রোফাইল যদি প্রফেশনালি যদি আমাদের অপটিমাইজ করতে, তাহলে কি থাকতে হবে, একটা হেডশট ফটো দিতে হবে, একটা কাভার পিকচার দিতে হবে, অ্যাবাউট অ্যাড করতে হবে, হেডলাইন দিতে হবে, এক্সপিরিয়েন্স এবং স্কিলস গুলো অ্যাড করতে হবে, ক্লিয়ার? আর মাঝে মাঝে হচ্ছে আর্টিকেল পাবলিশ করতে হবে, কি করতে হবে, আর্টিকেল পাবলিশ করতে হবে, আর্টিকেল লেখার অভ্যাস করবেন। এখন হবে না হয়তো, বাট ট্রাই করবেন, কি করবেন, ট্রাই করবেন। কারণ লিঙ্কডইনে আর্টিকেল প্রচুর পরিমাণ হচ্ছে কি হয়, আপনার হচ্ছে ভিউ হয়, আপনার লিঙ্কডইনের প্রোফাইল কিন্তু কোথায় আসে, র্যাঙ্কিং আসে, ক্লিয়ার? তো চলেন আমরা তাহলে হচ্ছে এখন প্রোফাইল ক্রিয়েট করতে দেখবো, এরপর হচ্ছে আমাদের ক্লাস শেষ করবো 20 মিনিটের 10 মিনিটের ভিতরে। বাট প্রোফাইল ক্রিয়েশনের ভিতরে দুইটা বিষয় বলি, এক প্রবলেম হয়, কি হয়, প্রবলেম হয়, সেটা হচ্ছে কি, যে আমরা প্রোফাইল, লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট করতে গেলে হচ্ছে একটা প্রবলেম হয়, যে সিকিউরিটি ভেরিফিকেশন, কি হয়, সিকিউরিটি ভেরিফিকেশন। একটা বিষয় হচ্ছে যে আপনার হচ্ছে কি আসে না, আপনার হচ্ছে কোড আসে না, কি আসে না, কোড আসে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার পাজল ভেরিফিকেশন চাই, অনেক সময় কি চাই, পাজল ভেরিফিকেশন। ইমেজ ম্যাচ করানোর পরেও কিন্তু ভেরিফাই হতে চায় না, কি হতে চায় না, ভেরিফাই হতে চায় না। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এটা হলো একটা প্রবলেম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেলে হচ্ছে ভেরিফাই করতে হয় পাসপোর্ট দিয়ে, কি দিয়ে, পাসপোর্ট দিয়ে। এটা একটা প্রবলেম, কারণ সবার তো কি নেই, পাসপোর্ট নেই। এনআইডি দিয়ে ট্রাই করে দেখবেন, হলে আলহামদুলিল্লাহ, এটা মাঝে মাঝে হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে হয় না। বাট তারপরে হচ্ছে ভেরিফিকেশনটা তো পরের বিষয়, রেস্ট্রিকশনটা পরে বা আমাদের অ্যাক্টিভিটিস এর কারণে হয়, বেশি লাইক কমেন্টস করলে কিংবা হচ্ছে কানেকশন পাঠালে। বাট অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি মেইল অ্যাড্রেস দিচ্ছেন, টোটাল ইনফরমেশন গুলো সবগুলো দিচ্ছেন, তারপরও ক্রিয়েট হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ব্রাউজার চেঞ্জ করবেন, কি করবেন, ব্রাউজার চেঞ্জ করে দেখবেন হয় কিনা। তারপর যদি না হয় তাহলে মেইল অ্যাকাউন্ট চেঞ্জ করে দেখবেন হয় কিনা দেখবেন। যদি তাও না হয় ভিপিএন ইউজ করে দেখবেন, কি করবেন, ভিপিএন ইউজ করে দেখবেন। এরপরও যদি না হয় তাহলে ধরে নেবেন যে আপনার কপালটা হচ্ছে সাবানার কপাল। বুঝতে পারছেন বিষয়টা, যে হচ্ছে খালি জামালায় জামালায় হচ্ছে দিন শেষ, ক্লিয়ার? তবে হ্যাঁ, এটা তখন না হলেও টেনশন নাই, এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা কয়েকদিন পর ট্রাই করলে এটা কোনো না কোনো সময় ওপেন হয়ে যায়, ক্লিয়ার? তাহলে চলেন তাহলে হচ্ছে কিভাবে করে হচ্ছে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, টোটাল বিষয়টা হচ্ছে আমরা কি করি,
দেখি, হ্যাঁ। ওকে, সো তাহলে হচ্ছে আমরা কোথায় যাব? আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখব। এর জন্য হচ্ছে কোথায় যাবো আবারও? linkedin.com যাবো। কোথায় যাবো? linkedin.com এ। এখানে দুটো অপশন, একটা হলো জয়েন নাও আর একটা হচ্ছে সাইন ইন। আমরা কোথায় ক্লিক করব? জয়েন নাওতে। সাইন ইন মানে হচ্ছে লগ ইন। সাইন ইন মানে কি? লগ ইন। কেমন? আচ্ছা, কেউ একজন আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। কে দিবেন? কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন আমাকে, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আমি দেখাতে পারতেছি। হ্যাঁ, কে দিবেন? আসেন। ইমেল লগ ইন আছে মোবাইলে? আচ্ছা, কোড যাবে একটা, দেন বলেন, ইমেলটা বলেন। যে দুলাল। ডাবল ডাবল করছেন কেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখতেছি। দুলাল, হ্যাঁ। মানে ওয়ার্ডে রাখছেন আর কি, নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওকে। পাসওয়ার্ডটা আমার কাছ থেকে নিয়ে যাবেন, হ্যাঁ। ওকে, এগ্রি এন্ড জয়েনে ক্লিক করবো। এরপর ফার্স্ট নেম দেবো। আপনার ফার্স্ট নেম কি? আর লাস্ট নেম? ঠিক আছে। আইনা। কন্টিনিউ। মেলে একটা কোড যাবে। প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, প্লিজ সলভ দিস পাজল। এই যে একটা ঝামেলা। কোড গেছে না? জি, এরপর হচ্ছে আমরা কি করব? লোকেশন ঢাকা দিব। আপনারা তো ঢাকার মধ্যেই আছেন, ঢাকার বাইরেও যারা আছেন তারাও কি দিবেন? ঢাকা দিবেন, কারণ এটা নিতে চায় না অনেক সময়। বুঝতে পারছেন বিষয়টা? এরপর নেক্সট। তারপর হচ্ছে মোস্ট রিসেন্ট জব টাইটেল যেটা আছে, এটা দিব হচ্ছে আমরা ধরুন যে কোনো পর একটা কোম্পানি আপনি একটা পজিশন অ্যাড করে দিবেন, কারণ এখানে স্টুডেন্ট লেখা আছে না? তো আপনারা তো এখানে অনেকে স্টুডেন্ট আছেন, লিঙ্কডইনে স্টুডেন্টের প্রয়োজন নেই, বাট লিঙ্কডইনটা দিয়ে রাখছি কিন্তু চালাকি এটা। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি করবেন, যে আপনি এখানে ডিজিটাল মার্কেটারে দেন, যেটা আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কি করি, আমরা কাজ করি। কেমন? ওকে, দিয়ে তারপর হচ্ছে এখানে সিলেক্ট টাইপ হচ্ছে আমরা ফ্রিল্যান্স দিব। কি দিব? ফ্রিল্যান্স মোস্ট রিসেন্ট কোম্পানি, আমরা এবিসিএল দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এবিসিএল আইটি। কেমন? এরপর কন্টিনিউতে ক্লিক করব। কোথায়? কন্টিনিউ। দেন আবার লোকেশনটা আসছে, নেক্সটে ক্লিক করব। কোডটা বলেন। 804102। ভুল হয়েছে দেখেন তো। 8041। জিরো। ওই কোডটাকে ওপেন করেন। 804102। ঠিক আছে। আর গেছে কিনা? অনেক সময় দুইটা যায়, দেখেন।
হুম হুম 512142 এরপর হচ্ছে আর ইউ লুকিং ফর এ জব, এটা আমরা ইয়েস দিব, জাস্ট নেক্সটে ক্লিক করবো কেমন। এরপর হচ্ছে জব টাইটেলস, আমরা এখানে আবারও সেম কি দিব, ডিজিটাল মার্কেটিং ম্যানেজারটা দিব, হ্যাঁ। এরপর হচ্ছে লোকেশন হচ্ছে আমরা ইউএসএ দিব, কি দিব, ইউএসএ দিব, ইউনাইটেড স্টেটস। এটা দেওয়ার পর আমরা এখানে কি করব, ওপেন টু ওয়ার্ক দিব। কেন ওপেন টু রিমোট ওয়ার্ক করব, কারণ হচ্ছে যে আমি দুনিয়ার যে কোনো জায়গায় বসে কাজ করতে চাই, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা এখানে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করব। এরপর নেক্সট, এরপর নেক্সট। তারপর এটা হলো অ্যাপস ডাউনলোড করে নেওয়া যায় মোবাইল ফোনে, করে নেবেন। তারপর নেক্সট, এটা হলো কানেকশন পাঠানোর জন্য, এটা আমরা পরে পাঠাতে পারি। স্কিপ ফর নাও, কাজ শেষ, আমাদের কি হয়ে গেল, প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। পারবো না ইনশাল্লাহ, ভেরি গুড। এবার হচ্ছে অপটিমাইজেশনটা, আমরা অপটিমাইজেশনটা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে। ক্লাসকে আমরা লিঙ্কডইনটা কি এবং লিঙ্কডইনটা অ্যাকাউন্ট কিভাবে করে হচ্ছে খুলতে হয়, টোটাল বিষয়টা হচ্ছে আমরা দেখলাম। আমরা আগামী ক্লাসে গেলে হচ্ছে আমরা জাস্ট 10 মিনিটের একটা বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের অপটিমাইজেশনটা দেখবো, আর একটা হলো জব সার্চটা ইনশাল্লাহ আমরা দেখবো কেমন। ওকে, সো হচ্ছে আজকে ক্লাস টপিকটা বুঝতে পারছি সবাই, কোশ্চেন আছে কারো? জি বলেন। সেটা প্রোফাইল যে ল্যাঙ্গুয়েজ সেটা সেটা কি হচ্ছে অপটিমাইজেশনের সময় এই যে নেক্সট ক্লাস আমি দেখাই দেবো টোটাল প্রোফাইল অপটিমাইজেশনটা। স্যার ওইখানে তো হচ্ছে যখন আমি প্রথমবার দেখলাম হুম হাসিন হায়দার হুম উনি হচ্ছে যে মানে 50+ ওনার স্কিল যে লিস্ট, মানে এত স্কিল আমার কি ভাইয়ার এত স্কিল দেখে কাজ দিবে মানে কেন হচ্ছে। দিবে না, আপনার যত স্কিল আছে সব আপনি অ্যাড করবেন, সমস্যা কি। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি লিঙ্কডইনে পেজ খোলা যায়, হুম লিঙ্কডইনে ফেসবুকের মতো করে আলাদা করা পেজ যায়। খোলা যায়। হুম লিঙ্কডইনের মধ্যে যে ইটা আছে, আহ, ওইখানে হচ্ছে নিজের স্কিল গুলো শেয়ার করা এবং নিজের কাজের বিষয়ে যে স্কিল গুলো আছে সেগুলো শেয়ার করা। এই যে আমরা হচ্ছে আগামী ক্লাসে গেলে স্কিল গুলো কিভাবে করে অ্যাড করতে হয় এটা দেখবো, এবং হচ্ছে কিভাবে করে বায়ার আমাকে খুঁজে পাবে সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। আমি তো বললাম যে আগামী ক্লাসে আমাদের অপটিমাইজেশনটা দেখবো ইনশাল্লাহ কেমন, তাহলে আপনার ওই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? লিঙ্কডইন প্রতিনিয়ত আপনাকে ইউজ করতে হবে, সোশ্যাল ফেসবুকে 1 ঘন্টা সময় কমায় হচ্ছে লিঙ্কডইনের সময়টা দিবেন। আমি তো বললাম এটা আপনার কেরিয়ার চেঞ্জ করে দিবে যদি আপনি একবার কাজ পাওয়া শুরু করেন, বুঝতে পারছেন বিষয়টা। জি স্যার। ওকে, আমার তো যে লিঙ্কডইনে কি ফেক অ্যাকাউন্ট হয়? ফেক অ্যাকাউন্ট নাকি না না না, আমি নিজে পারবো আমার দুইটা অ্যাকাউন্ট খুলতে? যদি পারেন করা যাবে, সমস্যা নেই। ভেরিফিকেশন ভেরিফাইতে যে কোনো একটা এনআইডি দিয়ে করতে হবে, তখনই কি ঝামেলা হবে, ঠিক আছে। আমার তো 3টা অ্যাকাউন্ট আছে, আমি কোনোটা ভেরিফাই করি না, কারণ ভেরিফাই করতে গেলে ঝামেলা, এই জন্য আমি নিজেও ভেরিফাই করি না। কিন্তু যদি আপনার রেস্ট্রিকশন হয়ে যায় তখন তার কিছু করার নাই, তখন ভেরিফাই করতে হবে, বুঝা গেছে বিষয়টা। আমার রেজিস্ট্রেশন না, হ্যাঁ, আচ্ছা, আগামীকালকে আপনাদের ক্লাস অফ থাকবে, আগামীকালকে প্রোগ্রামে আপনাদের দাওয়াত। আপনারা হচ্ছে দাওয়াত পেয়েছেন, কেউ কল পেয়েছেন? আচ্ছা, কয়টা কল পেয়েছেন আপনারা, যারা কল পেয়েছেন? 5টার সেশনে কল পেয়েছেন? আমি ওটাই বলতেছি যে কয়টার কল পেয়েছেন আপনারা, 9টায় না 11টায়? সবাই 11টা পেয়েছেন। আচ্ছা, সবাই তাহলে হচ্ছে সকাল 11টা হচ্ছে এই গার্লস গাইড, ঠিক আছে কিনা, হ্যাঁ, এই বেলি রোডেই, এখান থেকে জাস্ট অল্প একটু, বেলি রোড অথবা সিদ্ধেশ্বরী গার্লস কলেজের ঠিক অপোজিটেই হচ্ছে অডিটোরিয়াম। সবাই চলে আসবেন কেমন, ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে প্রোগ্রামে দেখা হবে। ওকে, তো ঠিক আছে, ওটার টেনশন নাই, ওটা ম্যানেজ হবে। আপনার জাস্ট ওখানে আসবেন, রমান স্যার আছে আমাদের, ঠিক আছে কিনা, স্যার ম্যানেজ করে দিবে, বা আমার সাথে কথা বললে হবে, বা আমি না থাকলে কোনো সমস্যা নাই। টিকিট এখনই নিয়ে যাবেন আপনারা প্রয়োজনে, সবাই এখনই বের হন, বের হয়ে নিয়ে যাবেন কেমন। টিকিটটা আপনারা এখন নিয়ে যান, সকালবেলা হচ্ছে ঝামেলা হবে তো, অনেক মানুষ থাকবে, এখনই নিয়ে যান। লাগবে না, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তাদের আর অ্যাকাউন্ট ক্রিয়েশন লাগবে না, ঠিক আছে।
মানে যারা আমরা এখন আপনি যদি হচ্ছে পারেন দেওয়াটা বেটার মেকআপ মানে হচ্ছে ফেসটা রিভিউ ফেসটা। করা এখন পর্দা তো ধরেন হচ্ছে পর্দা তো বিভিন্ন ধরনের হয়, বা আপনি শুধু ফেস পুরো করতে পারেন। আজকে কয় তারিখ, 2 তারিখ? দিতে পারেন, না যেটা দিলে হচ্ছে তো প্রফেশনাল হলো না। ঠিক আছে। আচ্ছা আলোমনি, আলোমনি নেই না? আচ্ছা জয়া, জেরিন একটা জয়া। আচ্ছা হচ্ছে হুমায়রা, ইস্তার জান হুমায়রা, ঘটনা কি? আচ্ছা হচ্ছে মিথুন আছেন, মামুন রশিদ, মামুন রশিদ মিথুন। কথা বলেন না কেন, আপনি ডাক নাম বুঝেন না? আচ্ছা তারেক রহমান, তারেক রহমান আজকে আসে নাই। আচ্ছা শহীদুল্লাহ, আশিক রহমান, আবিদা সুলতানা, কি লিখছি? আচ্ছা নাই মনে হয়। আবু সুফিয়ান মুন্না, আনিকা শেখ, ফারদিন সাদিক। লেট হয়েছে কেন? জাকির আলম, দুলাল হোসেন আছেন না? ওকে, জুবাইর সিয়াম, সুলাইমান ইসলাম, সুলাইমান, ফাহিম, এমডি ফাহিম, অনামিকা ভুঁইয়া নাই, আজিজুল হাকিম, আদিত্য দাস, আশিকুর রহমান, সিফাত আল রাফি, জনি জনি আক্তার, তানজিম নাহার লাবণী, ও সরি নাম ভুল করছি, তাজমিন। হচ্ছে সাইফুল্লাহ শেখ নাই, ইমরান হোসাইন, সম্রাট হোসেন, লামিয়া আফরিন, রেদওয়ান আহমেদ, আখি আক্তার, Yes, sir. সালমা আক্তার, আরিয়ান, ফাহমিদা, তানভীর আহমেদ ইমন। ওকে, সবাই টিকিটটা নিয়ে যান, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আপনার হচ্ছে যেটা বড় হাতের দুলাল @123 @123। জি জি বলেন। আমি একবার তো বলতে হচ্ছে আবার হ্যাঁ, ছিল আলাদা আলাদা করে দিন, ঠিক আছে। চেক করে দিন। ঠিক আছে। যে স্ক্রিনশট গুলো যে মনে করতে হোমওয়ার্ক গুলো এইগুলো কি হবে, পিডিএফ করবেন সবগুলো একসাথে করে সিলেক্ট করবেন পিডিএফ কনভার্টারে। আপনি ক্লাস দেখেন, আপনি ক্লাস না দেখলে তো, আপনি ক্লাস না দেখলে তো হবে না। যে ভাইয়া, ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, বল, বসে কথা বলেন। সবাই টিকিট নিয়ে যায়, হ্যাঁ। এখন ক্লাস আছে। ও, কি অবস্থা, কত নাম্বার ক্লাস চলে? হ্যাঁ বলছি যে আমার একটা ভাই আর কি, হ্যাঁ, হ্যাঁ। তো আজকে ওই এখন তো মাস ফিজিক্যাল ব্যাচ শুরু হইতে এই যে আজকে ঘোষণা দিবে, আর সম্ভবত 10 তারিখে হচ্ছে ব্যাচ ঘোষণা আরেকটা দিবে। ব্যাচ হবে, হ্যাঁ। আপাতত এই ব্যাচ ক্লাস শুরু। আপনি আমি এই ব্যাচ তো অলরেডি আজকে 5টা ক্লাস চলে গেছে। পরে আবার যখন শুরু হবে ওকে, তাহলে অ্যাডমিশন করে দেন, আর আমি আজকে তো কিন্তু একটা করে ফেলছে, ঠিক আছে। তো আজকে ক্লাস করলো আর হচ্ছে আবার যখন ওই ব্যাচটা শুরু হয় প্রথমে আপনার মাস্টার ক্লাস করা যাবে। হ্যাঁ সমস্যা নাই, করে ফেললে হবে, ওইটা টাইম থেকে আসতে হবে আর কি। এই পুরো গেস করতে পারবেন না? হ্যাঁ পারবো। আমি ওই আইডি ক্রিয়েট করে দিলে আপনি এই যে বিগত যে 5টা ক্লাস হয়েছে ওগুলোর ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনি থাকবেন না? কোথায়? কয়টা ক্লাস আছে? আমি 7 দিন আছে। আমার মামা আপনি আছেন? এইদিকে
ভালো আছি তুমি থাকো। একটা মেন পড়ানো তাহলে দেখলাম যে আপনি কোর্স করছিলেন, কোর্সের ভিডিও দেখছিলেন, কোর্সের ভিডিও একটা স্যার করাইছে দারুণ শিক্ষা তারে দরকার ও এইখানে তো আসলে এসে কিন্তু করবে আমার তো ভিডিও প্রায় সব শেষ। আমি 5% করে রেখেছি 57 এসিও এসিও আপনার সুদীপ রয় অথবা সুদীপ রয় স্যার অনলাইনে করায় আমি বলি ক্লাস শুরু হওয়ার আগে মানে একটা ক্লাস হয় নাই আমাকে ছুটি দাও আমি ইন্ডাও ছিল আমাদের জায়গায় বলছিল একটা স্যার করাই দিই আপনি যে জ্ঞান দিচ্ছে দেখতে সেই জ্ঞান দিচ্ছে এবার দেবে ক্লাস শেষ এখন নাবিলার আজকে নতুন স্যার বা মেন ক্লাস নেবেন এর আগে আপনারা শুনেন নাবিলা রাহিম কিন্তু বলছেন যে আপনি কি স্টেজ করেছেন আর আপনি ওনারই ক্লাস আমি ও ভাই সুদীপ রায় সামলাই উনি অফলাইন ক্লাস নেন অনলাইন অনলাইন আমি কি বলছি জাতি গেলে শিখবো গারাটা হ্যাঁ দেখে আসি ক্লাসে কালকে 6টার দিকে আসবেন কালকে ক্লাস নেই ক্লাস করে আমার অফিসে আসতে ইচ্ছে যায় ওদের বাজারে সকাল 7:30 যায় তারা আমার পুরো 7:30 লেগে গেছে পরে স্যার বলতে আপনি দেরি ঘড়ির দিকে তারা ধর আমি এই ছবিটা আসিং করি এটা হয়ে যাবো কারণ অনলাইন ক্লাস নেই স্যারের নামটা মনে আছে না পারাবি এই মোটাটা হ্যাঁ বোঝা যাবো না